ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ইন্ডিয়া হচ্ছে দরাজ মনে, তোরা চুরি কর, কোনো প্রবলেম নেই, আমরা তাহলে চুরি করবো না। বলে না গাইস যে কোনো কিছু হাল ছেড়ো না বন্ধু, সেরকমই হয়েছে। দেখো হেলমেটটা দা, হেলমেট 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 হেলমেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 27শে জানুয়ারি, তাই তো 27শে জানুয়ারি, হ্যাঁ 27শে জানুয়ারি 2025। টাইম হচ্ছে এখন 7:22। বেরিয়ে গেছি কাজে। আর লাস্ট তোমরা দেখেছো মনে হয় মঙ্গলবারের ব্লগটা, তো তারপরে আর কাজে যেতে পারিনি, কারণ ওই সেম এই হাতে ব্যথা ছিল, ওই মোষটা একটু কমে গেছিলো বলে কাজ করছিলাম কোনো মতে। তারপরে এত ব্যথা হলো মাঝখানে, এই আগের সপ্তাহটায়, যে কাজে যেতেই পারিনি। লাস্ট মনে হয় 4-5 দিন কাজে যায়নি। তো ওই আর কি 800-2000 টাকা লেগে গেছে, খরচা হয়ে গেছে ডাক্তারের পেছনে। তারপরে হাতে ব্যথাটা কমলো, বলে না ডাক্তারি টাকা খাবে, তো কিছু করার নেই। তো চলো আজকে আবার অনেকদিন পর কাজে বেরালাম। সকাল 7টা থেকে কাজে বেরোবো বলে বসেছিলাম, কিন্তু ভাই অর্ডারের এত মানে অ্যামাউন্ট কম দিচ্ছিল, তো বেরাতেই পারছিলাম না। তারপর একটা ওলার অর্ডার পেলাম, 1.5 কিলোমিটার পিক আপ, 1.5 কিলোমিটার যাবে 50 টাকা, কিন্তু ক্যান্সেলই করে দিল, আস্তে আস্তে ক্যান্সেল করে দিল। মানে ওলার কাস্টমারগুলো কেমন হয়ে গেছে এখন, যেহেতু ওখানে ম্যাচেসও করা যায় না ওলাতে জব করে, তো কেমন হয়ে গেছে বলো তো, 2-3 মিনিট ওয়েট করবে, তারপরে যেই আসবে না ফোন না করে ক্যান্সেল করে দেবে ডাইরেক্ট। কাস্টমারগুলো বোঝে না যে যখন তোমরা ক্যান্সেল করবে একটা রাইডারকে, যে খারাপ রাস্তা থাকাকালীন, তখন তার তো তেলটা পুড়লো আমার, কিন্তু ব্যাপারটা হলো তুমি যখন বুক করবো অন্য কাউকে, তা সে কি থোড়ি চলে আসবে সঙ্গে সঙ্গে, তখন তো আবার পুরো গেমটা নতুন করে শুরু হবে না। তার কাছে অর্ডারটা যাবে, সে বাইক বের করবে, বাইক স্টার্ট দেবে, আবার আসবে। তো আমি কাস্টমারদের এটাই বলতে চাই, ভাই যদি কেউ দেখো তো বেকার ক্যান্সেল করবে না, অন্তত ফোন করে ক্যান্সেল করো, নাহলে তোমাদেরই আলটিমেট দেরি হবে আর আমাদেরও বাইকের তেলটা বেকার নষ্ট হবে। তো চলো দিন শুরু করি। আর ওয়ার্ক জোনটা অ্যাক্টিভেট আছে আমার মেন অ্যাকাউন্টটায়, তো ওয়ার্ক জোনটায় কাজ করব। আপাতত তেমন কিছু সার্চ দিচ্ছে না, 8টা থেকে সার্চ দেবে ভালোভাবে, তখন কাজ করবো। চলো। তো গাইস আমি এখন হাজরা রোডে রয়েছি, মানে 8টা বাজে যায়, হাজরা রোডে রয়েছি। আর ওই লাস্ট অর্ডার কমপ্লিট করলাম 8.5 কিলোমিটারে 85 টাকায় পেয়েছি, 10 টাকা ইনসেন্টিভ নিয়ে, মানে ওলা যেহেতু করছি। আর সেকেন্ড অর্ডার একটা পেয়ে গেলাম 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 2.7 কিলোমিটার যাবে, দেবে 60 টাকা। মানে ভাবো কত বেশি দিচ্ছে, প্রায় ডবল, মানে 20 টাকার উপরে দিচ্ছে আমাকে ইনসেন্টিভ নিয়ে, 10 টাকা ইনসেন্টিভ নিয়ে। তো অবভিয়াসলি ভাই ছাড়বো না, নিয়েছি। আর এটা ক্যান্সেল করার কোনো অপশনই নেই, কারণ 1 কিলোমিটার যেতে 1 থেকে 2 মিনিট লাগবে। তো এই দুখানা ওলা করি ব্যাস, তারপরে করবো র্যাপিডো, বড় সার্চ দিলেই করবো, না হলে করবোই না ভাই। 50% সার্চ পাবো র্যাপিডোতে নর্থ জোনে, তারপরে কাজ করব। তারপর দেখো তোমাদের দেখাচ্ছি আজকে ইনকাম কাকে বলে। হেলমেটটা দাদা, হেলমেট 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 হেলমেট। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। তো গাইস দেখলে কত টাকা পেলাম, এখানে দিচ্ছিল তেমন দিল না। এবার এখান থেকে পাচ্ছি দাঁড়া 117 টাকা। ও আচ্ছা তাই ভাবি। আর 30 টাকা নাইট ফেয়ার পেয়েছি। দেখো 9.5 কিলোমিটারে 118 টাকা পেয়েছি। ইয়েস। তবে 2 কিলোমিটার পিক আপও চলে গেছে। তো যাই হোক, এরপরে এখান থেকে আমি এখন আছি সেক্টর 4-এ, সুকান্তনগরে বেসিক্যালি। তো এখান থেকে সেক্টর 5 ওরা টানছে আমাকে, 3 কিলোমিটারে 50-60 টাকা দিচ্ছে, কিন্তু সেক্টর 5-এ গিয়ে লাভ নেই। চেষ্টা করবো আর কেষ্টপুর, রাজারহাট, লেক টাউনে, এইসব সাইডে যাবো, বড় অর্ডার। তো দেখি কী পাই। জোনের ভেতরে তো ঢুকে গেছি। বলো ওটিপিটা বলো, ওটিপি। ঠিক আছে। নিউ টাউন, ওকে। চিপিঘাটা ফ্লাইওভার ধরে এটা দিয়ে সোজা। 110 টাকা হয়েছে, 110। অনলাইন দেবে 110।
ভাই পয়সা তো ঢেলে দিচ্ছে র্যাপিড এখান থেকে সেক্টর 5 আর এখানে কোথায় ভাই এই জায়গাটা প্রথম এলাম। আর অনেক অনেক জায়গা তোমরা দেখতে পারবে নর্থের সাইডটায়, যেটা এক্সপ্লোর আমার করা হয়নি তেমনভাবে। ওই সেক্টর 5 কয়েকটা জায়গায় মানে রেগুলার জায়গাতেই ঘুরেছি প্রত্যেকবার। এইবারে দমদম টমদম আরও ঘুরতে পারবো, কারণ 9 জনে কাজ করবো প্রত্যেক দিন। কিন্তু সেক্টর 5 টানছে অ্যাজ ইট ইজ, 90 টাকা দিচ্ছে ভাই 5-6 কিলোমিটারে। কিন্তু ভাই ওখানে গেলে আবার সেই ওখান থেকে আবার পাওয়া মুশকিল হয়ে যাবে। তো দেখি কী করা যায়। আমি এখন আছি এই ধারটায়, এই দেখো দেখেছো সেক্টর 5 টেকনোপলিস। ধুর 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 ধুর, এটা দমদম টানুক ভাই, হেভি মজা হবে। এবার রাজারহাট টানুক, একটা লেক টাউন টানতে পারে, মজা এসে যাবে মজা। ভাই ছোট ছোট অর্ডার পাচ্ছি ভাই, কি অবস্থা। সব ওয়াকজানের সেম প্রবলেম, ওয়াকজানে অফিসের সামনে দিয়ে দেবে, তারপর ওখান থেকে আর পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কী আর করবো, ছোটো ছোটো অর্ডারই নিই, কিছু করার নেই। তারপর এখান থেকে একটা ভালো জায়গায় চলে গেলে বড় অর্ডার নিয়ে নেবো। এইটা আবার সেই ইনফিনিটি আইটেলগুলো ওর সামনে নিয়ে নিলাম, ভুল করে নিয়েছি ভাই। চলো কী আর করবো, পিক আপ 200-300 মিটার দূর থেকে পিক আপ ছিল। অর্ডার তো কিছুই পাওয়া যাচ্ছে না, 11:30 হয়ে গেল। এখানে আমাদের গ্রুপের মেম্বারের সাথে কথা বললাম। তো তোমরা যদি গ্রুপে না জয়েন হয়ে থাকো তাহলে লিঙ্ক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আমার ডিসক্রিপশনে রয়েছে যে কোনো ভিডিওর। হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসো, রোভার আর্মি। ওখানে অনেকজনই মেম্বার আছে, 100+ মেম্বার আছে। আর লোকেশনে চলেও এসেছি। ওয়াকজন তো নিলাম, কিন্তু সেরকমভাবে ইনকাম হলো না, বুঝতে পারলে। দেখো আজকে র্যাপিডোতে ওয়াকজনের মধ্যে ইনকাম হচ্ছে মাত্র 4টে অর্ডার, 1, 2, 3, 4টে। আর এই লাস্ট অর্ডারটা 12:15-তে মেরেছি। তো 4টে অর্ডারে ওই 300 কত টাকা, 325 টাকার মতো ইনকাম হয়েছিল। আর 30 টাকা মতো ইনসেন্টিভ পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এটা যে তেমন কিছু লাভ হলো না। এখনও পর্যন্ত ইনকাম হচ্ছে 405 টাকা র্যাপিডো থেকে। আর ওলা থেকে হয়েছে আমার, ইনড্রাইভ তো মারি না, বাদ দাও। ওলা থেকে মনে 150 টাকা, 170 টাকা। তো 405 আর 170 মানে 570-80 টাকার মতো ইনকাম হয়েছে। এর মধ্যে তেল আছে। আর অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে কাজে বেরিয়েছি, 7:30 থেকে 12:30। জানি না কী হবে আজকে, এত কম ইনকাম হলো। যেখানে ভেবেছিলাম যে 12টার মধ্যে কম করে 700 টাকার মতো হয়ে যাবে আরামসে, হলো না। র্যাপিডো ওয়াকজনে ভালো টাকা দিচ্ছে, কিন্তু ওই তোমরা অর্ডারই পাবে না। সেক্টর 5 এসে আটকে যাচ্ছি। তো দেখি কালকে কী হয়। আর এখান থেকে দেখি আবার কী হয়। অলরেডি সিএনজিও প্রায় শেষের দিকে, আর তো পাচ্ছি না। তো কী আর করবো, দেখি রুবির দিকেই যাই 9-10 কিলোমিটার খালি গাড়ি নিয়ে। যদি রাস্তার মাছ পাই ভালো, আর নাহলে চলো খালি গাড়ি নিয়ে আসি। আর বলছি একটা কথা, যেটা হচ্ছে রোদ দেখছো কেমন দিয়েছে। এখন টাইম হচ্ছে 12:45। আর আজকে হচ্ছে 27শে জানুয়ারি, এখনও পর্যন্ত সরস্বতী পুজো হলো না, কিন্তু রোদ দেখছো, এত চড়া রোদ। মানে কি বলবো, বুঝতে পারছি না গরমকালে কি হবে। তো গাইস, তোমরা যারা এই বাইক ট্যাক্সি করছো, মানে সবাই জল টল খাবে, একটু ডিহাইড্রেট হয়ে যাবে না কিন্তু, নাহলে কিন্তু অবস্থা খারাপ। শীতকাল বলে জল খাবে না, যা রোদ দিচ্ছে, নাহলে কিন্তু মাথা ঘুরে যখন তখন পড়ে যেতে পারো। তো একটু জল টল খাবে, খাবার টাবার খাবে, তারপর তো কাজ। আর কি বলবো, বলে না গাইস যে কোনো কিছু হাল ছেড়ো না বন্ধু, তো সেরকমই হয়েছে। দেখো কিছুই পাচ্ছিলাম না, ভাবছিলাম খালি গাড়ি নিয়ে যেতে হবে, কিন্তু না, অর্ডার পেয়ে গেলাম। কোথা থেকে অর্ডার পেলাম জানো? তোমার যাত্রী সাথী। তা আমার কোথায় পেলাম জানো? কসবা। আর কসবা তো আমার দরকার, কারণ কসবাতে আমি সিএনজি ভরাতে যাবো রুবি। তো ওখান থেকেই পেয়ে গেলাম, 600 মিটার দূর থেকে পিক আপ। তো চলো যাই, ঝপ করে পিক আপটা করি। তো এর জন্যই মানে বলছি যে সব অ্যাপ অপশনে রেখে দেবে। কপাল যদি ভালো থাকে ভাই, যাত্রীর সাথে থেকেও পাবে, ইনড্রাইভ থেকে পাবে, যে কোনো যেটা ভরসা নেই সেখান থেকেই তুমি পাবে, বুঝতে পারলে। মানে কোনো গ্যারেন্টি নেই। টাইম হচ্ছে এখন কটা বাজে, 1:30 বাজে। আর রুবিতে চলে এসেছি। ওই মোটামুটি 10 কিলোমিটারে 92 টাকা মতো হয়েছে। 92 অর্ডার দিল। আর 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে আসতে হলো সিএনজি ভরার জন্য। তবে একদিকে ভালো যে মাত্র 2 কিলোমিটারে হয়ে গেছে। আর রুবিতে জানো তোমরা সবসময় সিএনজি অ্যাভেলেবেল। আর সামনে দেখো একটা ব্লু কালারের ফ্রিডম আছে, এই ব্লু কালারটাই নেওয়ার ইচ্ছা ছিল আমার, ব্লু বা রেডটা, কিন্তু পাওয়া যাচ্ছিল না।
যেহেতু একদম প্রথম দিকে বুক করেছিলাম, বলেছিল ওয়েট করতে হবে ব্লু বা রেড কালার নিতে গেলে, কারণ এগুলো কম আসছে তো মার্কেটে। হ্যাঁ, আমার তাড়াহুড়ো ছিল, ঠিক আছে ভাই বাদ দাও, ব্ল্যাকটাই দাও, কোনো যায় আসে না। আর ব্ল্যাক কালার আমার অলরেডি ছিল না, ব্লু কালার অলরেডি আমার পালসারটা রয়েছে হালকা ব্লু। তো চলো সিএনজিটা ভরে নিই, ভরে একবারে অর্ডার শুরু করবো। টিফিন খেয়ে 2টো নাগাদ। 2000 years later. তো গাইস একটা লম্বা ব্রেকের পর, লম্বা ব্রেক অ্যাকচুয়ালি বলবো না, কারণ 1:40 বা 1:30 নাগাদ মনে হয় রুবিতে পৌঁছেছিলাম। তো রুবিতে যে পৌঁছানোর পর ওই জায়গাটা দিচ্ছিল না, তো সেই 2টো নাগাদ গ্যাস দিল, সিএনজি দিল। তো যাই হোক 2টো নাগাদ গ্যাস দেওয়ার পর তারপর টিফিন করলাম। তারপরে এখন একটা অর্ডার পেলাম। র্যাপিডো তো ওয়ার্কজন হয়ে গেছে, র্যাপিডোতে মানে পয়সা কম দিচ্ছে, ওই ফিক্সড অ্যামাউন্ট দিচ্ছে, 3 কিলোমিটার 30 টাকা এরকম করে দিচ্ছে। আর ওনাতে একটা অর্ডার পেলাম, কুন্দপুরে যাবে, 3 কিলোমিটারে 40 টাকা দেবে, ওই মানে 10 টাকা করে কিলোমিটার হয়ে যাবে, কারণ এখন 1 কিলোমিটার পিক আপও রয়েছে। নিয়েছি, চলো মুকুন্দপুর থেকে যদি বড় একটা অর্ডার পাই তাহলে লাভ হয়, এই আশায় নিয়েছি, মানে আর কিছুই তেমন না। মার্কেট খুবই খারাপ, বুঝতে পারছো, তেমন তো কিছু পাচ্ছি না। মাঝে মাঝে যেমন খুব ভালো ইনকাম করি যায়, ভেবেছিলাম খুব ভালো ইনকাম হয়ে বিকেল 5টার মধ্যে ঘরে চলে যাব, কিন্তু এরকম ইনকাম হলে কী করে 500 টাকা যাবো হলো। কারণ আমার একটা মোটামুটি টার্গেট থাকে যে প্রত্যেক দিনে 1000 টাকা করে ইনকাম করার, তেল বাদে। ওই যে কাস্টমার দাঁড়িয়ে আছে বাইরে, একদিকে ভালো। लिटिल मिलेनियम इसको, हाँ हाँ চালাবো। তো ভাই লোক মুকুন্দপুরেতে এলাম, আসার পর 40 টাকা মনে হয় দিল 3 কিলোমিটার রাইডে, ওই মানে 1 কিলোমিটার পিক আপ নিয়ে 10 টাকা করে হচ্ছে। তো এখানে আস্তে আস্তে সঙ্গে 1 মিনিটও লাগলো না, আরেকটা অর্ডার পেয়ে গেলাম, সেটা হচ্ছে বেহালায় অর্ডার, কিন্তু 10 কিলোমিটার আর 1 কিলোমিটার পিক আপ, 11 কিলোমিটারে টোটাল ইনসেন্টিভ নিয়ে, মানে 10 টাকা ইনসেন্টিভ নিয়েও 94 রুপিস হবে, মানে 9 টাকা করে হচ্ছে বড় জোর, বুঝতে পারলে। তো 9 টাকা করে হয়তো হচ্ছে না, কে জানে, ভগবান জানে, 9 টাকা করেও হচ্ছে না। তো কাস্টমারের কাছ থেকে মনে হয় 84 বা সামথিং কিছু চেয়েছে, মানে অর্ডারটা ওলা মেরেছে। তো দেখি কাস্টমারের কাছে গিয়ে বলবো যে যদি ওটা 100 টাকা করে দিন তাহলে ভালো হয়, তারপর যোগ করে দেবে কি দেবে না সেটা তো আর আমার হাতে নয়। তো চলো কি আর বলবো, आ जाएगा गाड़ी। नहीं बट यहाँ पे तो आ गया, OTP आ गया। हाँ 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 विक्रम, हाँ हाँ ये 7826। ये वाला ना नया प्रॉब्लम है, यहाँ पे प्रॉब्लम है ना? उबेर में प्रॉब्लम होता है अभी। जियो का है क्या या सबका है? नहीं उबेर ऐप में ही प्रॉब्लम है, साइट का ही है। हाँ उबेर ऐप में ही प्रॉब्लम है, कभी कभी ऐसा होता है। गवर्नमेंट हॉस्पिटल जाना है ना, ওলা তো দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে, যেহেতু ওলা করি বলে আমি ডেলি। তো 2 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 11 কিলোমিটার যাবে দিচ্ছে 120 টাকা, মানে সেই ওই 9 টাকা করে 9.5 টাকা করে কিলোমিটার পাবো। তো চলো নিয়েছি, কিছু করার নেই। পিক আপ তো অ্যাজ আ কোম্পানি যেরকম বলে যে পিক আপ ভাই রাইডারদের নিতে হবে, তাই কিছু করার নেই। আর 11 কিলোমিটারে 118 টাকা, আর ওলাতে কোনো ট্যাক্স কমিশন কাটে না, জিএসটিও কাটে না, তো ভালোই একদিকে। চলো আর বাড়াতে বলবো কিনা দেখছি, যদি বাড়াতে বলি তাহলে হয়তো 5-10 টাকা এক্সট্রা পেয়ে যেতে পারি। আর আগের অর্ডারটা 84 টাকার জায়গায় 90 টাকা দিয়েছিলো, বলেছিলাম বাড়াতে 100 টাকা করতে, তো সে 100 টাকা করেনি, 90 টাকা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে ভাই, 90 টাকা করে প্রবলেম, 6 টাকা তো এক্সট্রা পেয়ে গেছে, আবার কি। তো ভাই লোক একটা অর্ডার পেয়ে গেছি, যেটা খুবই ভালো অর্ডার, সেটা হচ্ছে সেক্টর 3-তে মনে হয়, র্যাপিডো থেকে পেয়েছি আমার নতুন অ্যাকাউন্টটায়। তো ওখানে তোমার পেয়েছি, ওটা 40 টাকায় সার্চ পাচ্ছি, তো করে নিয়েছি। এবার প্রবলেমটা হচ্ছে এই অ্যাকাউন্টে কমিশন প্ল্যান নেই, বুঝতে পারলে, তো জানি না কত টাকা কাটবে।
দেখা যাক কী হয়। তো দাঁড়া, কমিশন প্ল্যানটা মেরেই নি অর্ডারটা কমপ্লিট করার আগে, যদি কমিশন না কাটে। তো ভাই এই প্রথমবার আমি এক্সাইটেড ভাই, বিদেশিকে তুলেছি ভাই, ফরেনার, অবভিয়াসলি বাংলা জানে না। তো যুবরাজ খেলা দেখতে যাচ্ছে উনি, আচ্ছা খেলা আছে নাকি, ফুটবলের ম্যাচ আছে মনে মোহনবাগান। তো খেলা দেখতে যাচ্ছে, তো উনি টিকিট দেখিয়ে বলছে যে আমি এখানে যাবো। ঠিক আছে ভাই, নো প্রবলেম, বুকিংও ঠিকঠাক করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রপার লোকেশানে বুকিং করেছে, মানে আমাদের এখানকার লোকেরা জানে না, পিক আপ লোকেশান ভুলভাল দিয়ে দেয়, কিন্তু উনি প্রপার যেখানে লোকেশান দিচ্ছে সেখানেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো যুবভারতী যাই। 11 কিলোমিটার দেখাচ্ছে ভাই, কেন কে যাবে। তো সোজা রাস্তা, এখান থেকে সোজা যাবো EM বাইপাস। আর এই রোডটা হচ্ছে বেস্ট রোড, কালিকাপুর রোডটা। EM বাইপাস হয় যুবভারতী ক্রীড়াঙ্গন, মানে সল্টলেক স্টেডিয়াম। চলো যাই, 10 কিলোমিটার 23 মিনিট টাইম লাগবে মাত্র। টিকিট কাউন্টারটা কোথায় গো? টিকিট কাউন্টার सामने 4 नंबर है। दार दार लोकेशन से। हाँ ठीक है। हाँ 150 148। ठीक है, थैंक यू सर। Thanks, bro. थैंक यू सर। ओ भाई, तो भाई ভাই পরে তো ভাই 200 টাকা পেয়ে গেলাম ভাই। আমি প্রবলেমটা এটাই হচ্ছিলো, আমি তো ভাবছিলাম, আমি তো 1 টাকাও নিতাম না, সিরিয়াস, আমি প্ল্যানই করে রেখে দিয়েছিলাম যে 1 টাকাও এক্সট্রা নেবো না ভাই। ফরেনারদের কাছে ভাই মান সম্মান পাবো না ভাই, কোনো বেআইনি কাজ নয়, 1 টাকাও নেবো না এক্সট্রা। আমরা ভাই ইন্ডিয়া হচ্ছে দরাজ মনের, তোরা চুরি কর, কোনো প্রবলেম নেই, আমরা তা বলে চুরি করবো না। তো যাই হোক, যেতে 200 টাকা দিয়ে দিল, আমার কাছে 50 টাকা খুচরোও ছিল না। তো চলো, 11 কিলোমিটারে 200 টাকা হয়ে গেল, মজাই মজা। ও মা কি আখ, কিন্তু আমাকে কত টাকা দিয়েছে দেখি, ও এ তো টাকা কাটবে, কত টাকা, ও না ভাই 121 টাকা দিয়েছে কমিশন কাটার পরেও। ওরে সালা, ও ভাই 17 টাকা কমিশন কেটে নিল। 17 টাকা কমিশন কেন কাটো ভাই? আচ্ছা, কমিশন প্ল্যান পরে মেরেছি বলে কমিশনটা কেটে নিল রে, ভুল হয়ে গেছে। বাগুইহাটি অর্ডার পেয়েছি, না বাগুইহাটি নেবো না, একদম বাড়ির দিকে যাবো এবার, 6টা বাজে যায়। তো ভাই লোক, টাইম হচ্ছে এখন 7:30, আর আমি এখনও পর্যন্ত রাস্তাতেই রয়েছি। তো ব্যাপারটা হলো, ওই যে ফরেনারটাকে ছাড়লাম না, তারপরে তো মনে হয় সন্তোষপুর না কোথায় গেলাম, ওই এতে, হ্যাঁ সন্তোষপুরের সাইডটায় অজয়নগর, ওখান থেকে ভাই কোনো অর্ডারই পাচ্ছি না বাড়ির দিকে আসার। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা যাদবপুরের অর্ডার পেলাম, তো যাদবপুর থেকে তারপরে আবার অর্ডার পাচ্ছি না। তো যাদবপুর থেকে দাঁড়ানোর পর সবে ভাবছিলাম যে 8 কিলোমিটার খালি গাড়িতে চলে যাই। তো কিছুটা আসার পরে টালিগঞ্জের সাইডে এলাম, একটা অর্ডার পেলাম তোমার শ্বশুরা, ওই শ্বশুরা কি নিকুঞ্জ সাহার দোকান। তো যাই হোক, মোটামুটি ওটাও আমার বাড়ি থেকে কম করে 2-3 কিলোমিটার দূরে হবে, মানে গ্যারেন্টি। তো যাই হোক, কী আর করবো, মানে 7-8 কিলোমিটার খালি গাড়ি থেকে, খালি গাড়ি নিয়ে যাওয়ার থেকে ভাই 2-3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়া অনেক ভালো, তাই না? তো চলো নিয়ে নিয়েছি অর্ডার। তো চলো একবারে দেখা হচ্ছে ঘরে গিয়ে। তো ফাইনালি আমি ঘরে চলে এসেছি, আর চলো এবার সময় হয়ে গেছে হিসাবটা বলে দিই। তো আজকে 2খানা র্যাপিডোতে কাজ করেছে, আমার 2খানা অ্যাকাউন্ট আছে তোমরা জানো। তো 2খানা র্যাপিডোর মধ্যে একটাতে 405 টাকা ইনকাম করেছে আমার মেন অ্যাকাউন্টটায়, আর একটাতে ইনকাম করেছি বলে দিচ্ছি দাঁড়াও, 383 টাকা। ওই একটাতে 5টা অর্ডার কমপ্লিট করেছি, আর একটাতে 4টা অর্ডার কমপ্লিট করেছি। আর ওলাতে আজকে 7খানা অর্ডার কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 465 টাকা।
আর যাতে সাথে একটা অর্ডার কমপ্লিট করেছি, ইনকাম হচ্ছে 92 টাকা। আর এক্সট্রা আজকে আমার ইনকাম হচ্ছে 60 টাকার মতো এক্সট্রা ইনকাম হয়েছে, কারণ ওই 50 টাকা তো ওই ফরেনারটাই দিয়ে দিয়েছিল, আরও 20-30 টাকার মতো এক্সট্রা হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি ওলার আর র্যাপিডোর ইনসেন্টিভ প্ল্যানটা, আরে হ্যাঁ ভাই চুপ করে অ্যালেক্সা। তো যাই হোক 15 টাকা বাদ দিয়ে, মানে আমার কমিশন প্ল্যানের বাদ দিয়ে আমার এক্সট্রা ইনকাম হচ্ছে 60 টাকা। আর গাড়ি চলে যাচ্ছে আজকে 160 কিলোমিটার। তো টোটাল হিসাব করলে দাঁড়ায় 1245 টাকা। টোটাল হিসাব করলে দাঁড়ায় 1245 টাকা আমার ইনকাম হয়েছে। আর গাড়ি চালিয়ে যাচ্ছে কত ঘন্টা? 10 থেকে 11 ঘন্টা আমি গাড়ি চালিয়েছি ম্যাক্সিমাম। তো 10 থেকে 11 ঘন্টায় 1245 টাকা আমার পেট্রোল বাদে, মানে সিএনজি বাদে ইনকাম হয়েছে। বারবার ধরে বলছি যে এটা সিএনজি বলে একটু বেশি ইনকাম হয় আমার। যদি পেট্রোল হয় তো আরও মোটামুটি 1245 টাকার জায়গায় হয়তো 1100 টাকা ইনকাম হবে, ওই 100 টাকা করে পার ঘন্টা। তো বুঝতেই পারছো মার্কেট কেমন নর্মাল আছে। আরও ভালো হতো সকালবেলা যদি আরও বেশি ইনকাম হতো ওয়ার্ক জোনটায়। তো মার্কেট আজকে এরকমই গেছে, ওয়ার্ক জোনটা কতটা ভালো কাজ দেয়নি, বুঝতে পারলে, যেরকম প্ল্যান করেছিলাম। আর র্যাপিডোর একটা নতুন আপডেট তোমাদেরকে দিয়ে দিই, অলরেডি একটা শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে এখন বেসিক্যালি ডেলি ইনসেন্টিভ প্ল্যান তোমাদের, যদি তোমরা জিরো কমিশন প্ল্যান নাও তাহলে কোনো ইনসেন্টিভ প্ল্যান কাজে দেবে না, ডেলি ইনসেন্টিভও পাবে না, উইকলিটাও পাবে না, কিচ্ছু পাবে না। নয় জিরো কমিশন প্ল্যানে কাজ করো, আর নয় ইনসেন্টিভ নাও, যে কোনো একটা, বুঝতে পারলে। আগে যেরকম আমি বলতাম না সোমবার করে মন্ডে র্যাপিডো ইনসেন্টিভে হেভি ইনকাম হয়, কিন্তু ওইটা আর হবে না, র্যাপিডো 12টা বাজিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ, সেফ ড্রাইভ, গুড নাইট। আবার দেখা হবে কালকের ব্লগে, বাই।